আমার পক্ষে মধুপুরের সর্বস্তরে এবং ধনবাড়ির সর্বস্তরের জনগণ চাই আমি যেন ধানের শেষের প্রতীক দিয়ে মাঠে আসি এবং তাদের প্রত্যাশা দীর্ঘ 43 বছর পরে আজকে মধুপুর থেকে বিএনপির প্রার্থী নির্বাচিত হওয়ার একটা সুযোগ এসেছে এবং সেটা আমাকে দিয়ে এবং আমি স্থানীয় সন্তান হিসেবে এবং আপনারা জানেন যে মধুপুরের অধিকাংশ অঞ্চল লাল মাটি অধ্যুষিত এবং এই লাল মাটিতে আমাদের আদিবাসীরা বসবাস করে সেখানে প্রায় 25,000 ভোট আছে। এছাড়া আমাদের সনাতন ধর্মাবলম্বী তারাও অনেক ভোট আছে, সব মিলিয়ে প্রায় 35 থেকে 40,000 ভোট। এই ভোট ব্যাংকটা অতীতে আমরা কখনোই দখল করতে পারি নাই। এবছর তারা আমাদের পক্ষে তারা সমর্থন জানিয়েছেন এবং তারা বলেছেন যে তুমি মধুপুরের সন্তান, লালমাটির সন্তান, তুমি স্থানীয় সন্তান, আমরা তোমাকে একটাবার ভোট দিয়ে মধুপুরের সংসদ সদস্য বানাতে চাই। এবং আমি মধুপুরবাসীর জন্য যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছি, পরিকল্পনা নিয়েছি, এটা সর্বজন গৃহীত হয়েছে। আমি বলেছি মধুপুরে একটা শিল্প অঞ্চল গড়ে তুলব, যেখানে কমপক্ষে 25,000 যুবক যুবতী চাকরির সংস্থান হবে। মধুপুরে একটা বিশ্ববিদ্যালয় করব, একটা মেডিকেল কলেজ করবো, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করবো। সেগুলো জনগণ গ্রহণ করেছে এবং আমার বিশ্বাস আমি যদি মধুপুরের সংসদ সদস্য হতে পারি এই পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করবো। এছাড়া মধুপুরে অনেক উন্নয়নের কাজ রয়েছে। আপনারা দেখতেছেন যে আমাদের পিছনে মধুপুর শহরটা একটা হাইওয়ের ভিতরে, এখানে প্রতিদিন রাস্তায় জাম লাগে। আমার দাবি হলো এখানে একটা ফ্লাইওভার করে দিতে হবে অথবা একটা বাইপাস করে দিতে হবে। মধুর এবং ধনবাড়ি দুটা পৌরসভা অবহেলিত, এখানে কোনো শিশু পার্ক নাই, ধনবাড়িতে কোনো অডিটোরিয়াম নাই, দুইটা উপজেলায় কোনো স্টেডিয়াম নাই এবং কোনো পার্ক নাই। ফলে আমরা মধুপুরের এবং ধনবাড়ির যারা পৌরসভায় বসবাস করি তারা আমরা আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যদি আপনি দেখেন সেইখান থেকে দেখবেন যে ঘোড়ার গাড়িতে করে, সাইকেলে করে, কাদার ভিতরে তারা আনারস সহ যে সমস্ত ফল মধুগুলো উৎপাদিত হয় তারা বাজারে নিয়ে আসে। আমার দাবি এবং আমার পরিকল্পনা যে এই রাস্তাঘাটগুলো পাকা করে দেওয়া এবং মধুপুরের যে আনারস এবং সহ অন্যান্য ফলগুলো উৎপাদিত হয় এই ফলগুলা বিদেশে রপ্তানির জন্য আধুনিক বিপণন ব্যবস্থা গ্রহণ করা, যেটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে যেখান থেকে বিদেশে রপ্তানি হবে। এছাড়া আনারসের জুস ফ্যাক্টরি করতে হবে এখানে, কারণ মৌসুমের আনারস যখন আসে তখন আনারসের দাম কমে যায়। আমাদের এখানে যদি একটা জুস ফ্যাক্টরি করতে পারি আমরা, তাহলে আনারসগুলো আমরা এই জুস করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো। এরকম আমার সুন্দর সুন্দর পরিকল্পনা যেটা মধুপুর এবং ধনবাড়ি গ্রহণ করেছেন এবং তারা আমার থেকে সমর্থন জানিয়েছেন। তাই আমি দলের হাইকমান্ডের মধ্যে আহ্বান জানাবো যে মধুপুরের আসন টাঙ্গাইল 1 ধনবাড়ি এবং মধুপুরের সমন্বয় গঠিত, এটা আপনারা পুনর্বিবেচনা করুন এবং যদি আপনারা পুনর্বিবেচনা করেন অবশ্যই এই আসনটা ধানের শীষের প্রতীকের পক্ষে প্রার্থী বিজয় হবে। আর যদি পুনর্বিবেচনা না করে তাহলে কী হবে সেটা আমি বলতে পারলাম না। তবে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরেছি। আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা জানবেন যে গত কয়েকদিন যাবৎ মধুপুরে হাজার হাজার মানুষ প্রতিদিন রাস্তায় নেমে মিছিল করছে এবং তারা স্লোগান দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন, যে তারা মোহাম্মদ আলীকে স্থানীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে, বিএনপি প্রার্থী হিসাবে দেখতে চায়। যমুনা